গত শনিবারের যৌথ হামলায় প্রাণ হারান ইরানের সর্বোচ্চ ধর্মীয় নেতা আয়াতুল্লাহ আলী খামেনি। জানা গেছে, তার কার্যালয় লক্ষ্য করে চালানো হামলায় নিহত হন ৮৬ বছর বয়সী এই নেতা। রবিবার খামেনির মৃত্যুর খবর নিশ্চিত করে ইরানের রাষ্ট্রীয় সংবাদ মাধ্যম। এতে শোকের ছায়া নেমে আসে ইরান জুড়ে। ঘোষণা করা হয় ৪০ দিনের রাষ্ট্রীয় শোক ও ৭ দিনের ছুটি। ১৯৩৯ সালে উত্তর পূর্ব ইরানের শহর মাশহাদে জন্ম নেন খামেনি। তার পরিবার শুরুতে দেশটির উত্তর পশ্চিমের তাবরিজে বাস করলেও পরে মাশহাদে চলে আসে। সেখানে একটি আজারবাইজানি মসজিদে ইমামতি করতেন খামেনির বাবা। ১৯৮৯ সালে ইরানের ইসলামী বিপ্লবের নেতা রুহুল্লাহ খোমেনির মৃত্যুর পর সর্বোচ্চ নেতার দায়িত্ব নেন আয়াতুল্লাহ আলী খামেনি। এর আগে ১৯৮০-র দশকে ইরান ইরাক যুদ্ধের সময় প্রেসিডেন্ট হিসেবে তিনি দায়িত্ব পালন করেন। বিশ্লেষকদের মতে, দীর্ঘ যুদ্ধ, আন্তর্জাতিক বিচ্ছিন্নতা এবং পশ্চিমা দেশগুলোর ইরাকে হামলার অভিজ্ঞতা খামেনির মধ্যে পশ্চিম, বিশেষ করে আমেরিকার প্রতি গভীর অবিশ্বাস তৈরি করে। খামেনির শাসনামলে ইরানকে সবসময় বাহ্যিক ও অভ্যন্তরীণ হুমকির মুখে থাকা রাষ্ট্র হিসেবে উপস্থাপন করা হয়। খামেনির শাসনামলে ইসলামী বিপ্লবী গার্ড বাহিনী একটি শক্তিশালী সামরিক, রাজনৈতিক ও অর্থনৈতিক প্রতিষ্ঠানে রূপ নেয়। আঞ্চলিক প্রভাব বিস্তারের কৌশল হিসেবে তিনি প্রতিরোধ অক্ষ গড়ে তোলেন। এই জোটে লেবাননের হিজবুল্লাহ, ফিলিস্তিনের হামাস, ইয়েমেনের হুথি এবং ইরাকের বিভিন্ন সশস্ত্র গোষ্ঠী অন্তর্ভুক্ত ছিল। এই কৌশলের অন্যতম স্থপতি ছিলেন কুদস বাহিনীর কমান্ডার কাসেম সোলাইমানি, যিনি ২০২০ সালে আমেরিকার হামলায় নিহত হন। ২০০৯ সালের নির্বাচনের পর সবুজ আন্দোলন, ২০১৯ সালের জ্বালানি মূল্যবৃদ্ধি বিরোধী বিক্ষোভ এবং ২০২২ সালে মাহসা আমিনির মৃত্যুকে ঘিরে দেশ জুড়ে হওয়া প্রতিবাদে চ্যালেঞ্জের মুখে পড়ে খামেনির নেতৃত্ব। এ সময় আন্তর্জাতিক মানবাধিকার সংস্থাগুলো তার বিরুদ্ধে কঠোর দমন পীড়নের অভিযোগ তোলে। এর আগে ২০১৫ সালে তৎকালীন প্রেসিডেন্ট হাসান রুহানির আলোচনার উদ্যোগে পারমাণবিক চুক্তি স্বাক্ষরিত হলেও ২০১৮ সালে ডোনাল্ড ট্রাম্প সেই চুক্তি থেকে আমেরিকাকে প্রত্যাহার করেন। এই ঘটনার পর ইরান আবারও ইউরেনিয়াম সমৃদ্ধকরণ জোরদার করে। ২০২৫ সালের জুনে ইরানের পারমাণবিক ও সামরিক স্থাপনায় হামলা চালায় ইসরায়েল। প্রায় ২ সপ্তাহ ধরে চলা সংঘাতে মধ্যপ্রাচ্য জুড়ে ছড়িয়ে পড়ে উত্তেজনা। সেই অভিযানেও সরাসরি যুক্ত হয় আমেরিকা, যদিও পরে মধ্যস্থতার কথা বলেন ডোনাল্ড ট্রাম্প। এরপর গত প্রায় ১ বছরে ইরান ও আমেরিকার সম্পর্কে শুধু অবনতিই হয়েছে। পারমাণবিক অস্ত্র তৈরির অভিযোগে দেয়া হয় একের পর এক নিষেধাজ্ঞা, কিন্তু ইরান বরাবরই সব অভিযোগ অস্বীকার করে। চলতি বছরের শুরু থেকেই ইরানে হামলার হুমকি দিতে থাকেন ডোনাল্ড ট্রাম্প। নানা সময় দুই দেশের মধ্যে আলোচনা হলেও ইরানে হামলা করে খামেনিকে উৎখাতের সিদ্ধান্ত থেকে সরেননি তিনি। অবশেষে গত ২৮ ফেব্রুয়ারি বড় আকারের সামরিক অভিযানের ঘোষণা দিয়ে চালানো হয় যৌথ হামলা। অবসান ঘটে ৪০ বছর ধরে টিকে থাকা খামেনির শাসনের। ইসরাত মুক্তি, ওয়ান ইন্টারন্যাশনাল ডেস্ক।